দেখো আমার ছেলের এক্সাম ছিল আর এক্সাম দিয়ে এসে দেখো জীবনটা খুব সুন্দর যদি নিজের মতো করে উপভোগ করতে পারি। আসলে আমরা নিজের খেয়ে মানুষেরটা বেশি চিন্তা করি, এই একটা কারণেই আমরা আমাদের জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারি না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আপুরা তোমাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও। তো এই তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো ছেলের জন্য ভাত নিয়ে আসছি, কারণ ছেলের আজকে এক্সাম আছে আর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিছি পড়ার জন্য, মানে একটু রিভিশন দেওয়ার জন্য। রাতে তো পড়াইছি, বিকেলেও পড়াইছি, তো এখন আবার সকালে উঠে বললাম যে একটু মানে স্পেলিংগুলো ভালো করে দেখো। ছোট বাচ্চা জানোই তো খুব তাড়াতাড়ি ভুলে যায়, তো অনেক বারবার করে পড়াইতেছি, অনেক রিভিশন করাইছি। তারপরেও সকালে উঠে ছোট ছোট ওয়ার্ডগুলা ওগুলা একটু স্পেলিংগুলো দেখাইয়া দিলাম। আসলে একটা মাই পারে একটা শিশুকে সুন্দর শিক্ষা দিয়ে গড়ে তুলতে, আবার একটা মাই পারে একটা শিশুকে একবারে ধ্বংস করে দিতে। কথাটা কেন বললাম জানো আপুরা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবা নিজের কাজে কর্মে এতটাই ব্যস্ত যে বাচ্চাদের বা নিজের সন্তানদের সময় দিতে পারে না, আর এতে করে দেখা যায় নিজের সন্তানগুলা একদম নষ্ট হয়ে যায়। যখন বড় হয়ে যায় তখন বলে যে কেন এরকমটা হলো। আসলে ছোটোর থেকে তাদের অবহেলায় কিন্তু একটা শিশু নষ্ট হয়ে যায় বা একটা সন্তান নষ্ট হয়ে যায়। তাদেরকে ছোট থেকে যদি সুশিক্ষা দেওয়া যায় আর সুন্দর করে গড়ে তোলা যায়, যেভাবে গড়ে তুলবেন একটা শিশুকে ওইভাবেই কিন্তু ওরা গড়ে উঠবে। তো সেটা আপনার দিক থেকে দিতে হবে। বাবা মা, আমি বলতেছি বাবা মার কথা। বাবা মা যে শিক্ষাটা দিবে ছেলে মেয়েকে ওই শিক্ষাই কিন্তু বড় হবে। তো যাই হোক, দেখো ছেলেকে ভাত খাইয়ে দিতেছি, কারণ ছেলে না সকালে ঘুম থেকে উঠে ভাত খেতে চায় না একদমই, তো আমি খাইয়ে দিতেছি। রাতে কিন্তু চিকেন রান্না করছিলাম, ওই চিকেন ছিল একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে একটু খাইয়ে দিলাম। আর দেখো মোবাইল দেখতেছে, তো আমি বলতেছি যে মোবাইলটা রেখে একটু পড়ো। আসলে সারাদিন আমার ছেলেটাকে আমি একদমই মোবাইল দেখতে দেই না এখন, আর হঠাৎ করেই আমার বাবাটা না মোবাইল দেখা একদম বন্ধ করে দিছে। আমি তো অনেক টেনশন করছিলাম যখন ছোট ছিল, ও 3-4 বছর ছিল, তখন এত পরিমাণে মোবাইল দেখতো, মোবাইল ছাড়া কোনো কিছুই খেত না। যদি একটা জিনিস খেতে দিতাম তাহলে বলতো যে আগে মোবাইলটা লাগবে, আগে মোবাইলটা দিতে হবে তারপরে খাবে, এরকমটা ছিল। তো ওর বাবা ওর নানা নানি ওরা সবাই টেনশন করতো যে আর একটা যদি বেবি হয় এর দেখা দেখি ওইটা ওইরকম হয়ে যাবে। তো ওইটা আর চিন্তা করতে লাগবে না। ছেলেটা এখন মোবাইল দেখে না, কিন্তু মাশাল্লাহ আমার মেয়েটা এত মোবাইল দেখে কি বলবো, তোমাদেরকে দেখাই দিব একদিন কিভাবে ও মোবাইল দেখে। একদিন কিন্তু আমি দেখাইছি ভিডিওতে। আমার মেয়েটা 1.5 বছরও হয় নাই এখনও কমপ্লিট, তারপরে যে এত পরিমাণে মোবাইল দেখে, যখনই মোবাইলটা সামনে লাগে দেখতে পারে যে ওর সামনে মোবাইল আছে তখনই ওর মোবাইলটা লাগে এরকম। তো ওর জন্য কিন্তু মোবাইলটা লুকায় রাখি, তারপরেও কত টাইমে কিন্তু মোবাইলটা হাতে নিতেই হয় অনেক কাজের ক্ষেত্রে। আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো মোবাইলটা তো আমার হাতে রাখতেই হয় অনেক টাইমে, ভিডিও এডিট করতে ভিডিও করতে সবসময় মোবাইলটা আমার হাতের কাছেই লাগে। তো দেখা যায় যে আমার মেয়েটা অনেক মোবাইল দেখে, জানি না তার কোনো ক্ষতি হইতেছে নাকি। অবশ্যই ক্ষতি হবে, কারণ মোবাইলের গ্লাসটা তো অনেক পাওয়ারই, তাই না? তো অনেক দূর থেকে তাকে মোবাইলটা দেখার জন্য আমি দেই, তারপরেও দেখা যায় যে মাঝে মধ্যে মুখটা একদম এগিয়ে নিয়ে যায়, মোবাইলের দিকে এগিয়ে নিয়ে যায়, সামনে থেকে দেখার চেষ্টা করে। তো যাই হোক, ছেলেটাকে তো মোবাইল দেখা একদম বন্ধ করে দিছি, এখন দেখেই না, হঠাৎ দেখে। আর ওই সকালের ভাতটা যখন খায় ও স্কুলে যাইতে তখন একটু দিতেই হয়, তা না হলে ভাত একদমই খেতে পারে না। তো ওই টাইমটুকু আমি দেই, 10-15 মিনিটের মতো দেখে ভাতটা খায়। তারপরে সারাদিন কিন্তু আর মোবাইল দেই না। তারপরে রাতে ঘুমানোর সময় যখন আমি একটু মোবাইলটা দেখি, ও আমার সাথে শুয়ে শুয়ে একটু মোবাইলটা দেখবে। শর্ট ভিডিও আমি দেখি, ও দেখে। আর যে ব্লগ ভিডিওগুলো যদি দেখি আপুদের সবার ভিডিওগুলো দেখে
কমেন্ট করব, তখন দেখা যাবে ও ভিডিও দেখবে আমার সাথে সাথে আর বলবে যে মানে এটা মুসলিম আপু বা এটা ওইটা মানে এগুলো কোশ্চেন করতে থাকে আমাকে যে এটা কী করতেছে মা, এগুলা কি কাজ করে, মানে এরকম বলতে থাকবে। আর বলবে যে তুমি যেভাবে কাজকর্মগুলো করো ওইভাবে তোমার এই যে ফ্রেন্ডগুলো ওইভাবেই কাজ করে। তো এরকম দুই মা ছেলে মিলে রাতে কিন্তু আপুদের ভিডিও দেখি আমি, অনেক আপুদেরই যে ভিডিওগুলো আর কি সারাদিন দেখা হয় না, ওই ভিডিওগুলো রাতে শুয়ে শুয়ে আমি দেখে কমেন্ট করি। কিন্তু অনেক আপুরাই হয়তো দেখতে পারো যে রাতে 10টা 11টার ওইদিকে কিন্তু আমি কমেন্ট করি। তো যাই হোক ওই সময়টা আমার একদমই মানে আমি ফ্রি থাকি, তো ওই সময়টাতে আমি ভিডিওগুলো দেখতে পারি। তো দেখো ছেলেকে ভাত খাইয়ে দিলাম, খাইয়ে ওকে রেডি সেডি করে দিলাম। ও কিন্তু স্কুলে চলে যায় নাই, এখনও বাড়িতেই আছে, কারণ সকালে ঘুম থেকে উঠছি তো আজকে আমিও উঠছি সকালে, ছেলেও সকালে উঠছে, তো এখনও বাড়িতেই এসে কাজ করতেছে মানে পড়তেছে, আর মনে হয় একটু বাইরে গেছে ও। তো যাই হোক আমি ঘরের কাজকর্ম তো করেই নিলাম। আর কয়েকদিন থেকে তো তোমাদের দাদাভাই একটু লেট করে ঘুম থেকে উঠে, ও উঠে দেখে আমার সব কাজকর্ম হয়ে গেছে, কিন্তু আমি চাটা খাই না, কারণ ওর সাথেই খাই, একসাথে বসে খাই দুইজনে। তো যার জন্য চাটা রেডি করে রেখে দেই, ও যখন উঠে তখন আর কি গরম গরম ভেজে নেই, রুটি থাকলে রুটি ভাজি, আর যেটাই হোক সেটা একসাথে মিলে আর কি গরম গরমে খেয়ে নিই। তো দেখো ঘরের কাজকর্ম করে যে এঁঠো পানির বালতিটা পরিষ্কার করে ধুয়ে এটার মধ্যে পানি নিয়ে আসলাম যে গাছগুলোতে একটু দিয়ে দেই। আর হয়তো কালকা বা পরশুদিন আমি বাবার বাসায় চলে যাব, ছেলের এক্সাম যেহেতু আজকে শেষ হবে, তো হয়তো কালকায় চলে যেতে পারি যদি আল্লাহ বরাত রাখে আর কি। তো যার জন্য ভাবলাম যে এই বেড়াটা একটু ভালো করে দেই, মানে একটু শক্ত করে দেই, যাতে মানে গরু ছাগল বা ধরো কুত্তা এগুলো যেন উঠতে না পারে। তো এর ভিতরে না কিভাবে যে লাফিয়ে মানে ছাগল ঢুকে আমি এটা বুঝতেই পারি না। এত উঁচু করে বেড়াটা দিছি, তার উপর দিয়ে না ছাগল ঢুকছিল একদিনই ঢুকছিল, তারপরে আর ঢোকে নাই। আর কুত্তা ঢোকে মাঝে মধ্যে, যেহেতু আমি এখানে এঁঠো পানিগুলো ফালাই, যদি সবজি কাটাকাটি থাকে ওগুলা ফালাই যাতে সার হয় এখানে। আর এখানে ভাবছি যে দুই একটা মানে বেগুনের গাছ লাগিয়ে দেব, মানে মাটিতে লাগিয়ে দেবো এবার, আর মানে বস্তা বা বালতির মধ্যে লাগাবো না, ভাবছি যে মাটির মধ্যেই লাগাবো। তো মা বলছে মার কাছে আছে বলে ভালো ভালো মানে বেগুনের চারা আছে, আর মরিচের কাঁচা মরিচের চারা আছে, তো 2টা কাঁচা মরিচের চারা আর 2টা বেগুনের চারা যদি লাগাই যদি হয়, তো একটা তো বালতির মধ্যে লাগাইলাম, ওটা তো হইলই না, ওটা তো গেল একদম শেষ, ওটার অবস্থা একদমই শেষ, ওটাকে একদম যত্ন করা ছেড়ে দিছি। তো এখানে এখন একটু যত্ন করতেছি, আর মাশাআল্লাহ গাছগুলো সুন্দর হয়েছে। এখানে যেহেতু রোদ পায়, মানে সারাদিন রোদ পায়, আর বেড়া দেওয়া, ছাগলও ঢুকতে পারে না, সুন্দর গাছগুলো হইতেছে। আর ওই যে গাবলার মধ্যে যে আমি কমলি শাকগুলো লাগাইছিলাম না, ওগুলো খুব সুন্দর হয়েছে, মানে কুশি নিয়ে নিয়ে শাক হইতেছে, অনেক বড় বড়ই হয়েছে, হয়তো 15-20 দিনের মধ্যে অনেকগুলো শাক হয়ে যাবে। তো যাই হোক একদিন তো তুলে খেতে পারবো নিজের মানে চাষ করা সবজি। আসলে নিজের গাড়া বা নিজের চাষ করা সবজি তুলে খাইতে, নিজের হাতে লাগানো গাছগুলা থেকে নিজের হাতে সবজি তুলে খাইতে কিন্তু ওটা মানে একটা ফুর্তি লাগে, আলাদা একটা মনের মধ্যে শান্তি লাগে, এটা আমি বুঝতে পারছি। মানে একদিন যে মিষ্টি কুমড়া একটা গাছ থেকে তুলে খাইলাম, ওই দিনই মানে বুঝতে পারছি অনেক ভালো লাগে। এটাই, আমরা তো সবসময় সবজি কিনে খাই তাই না, তারপরেও গাছের সবজি তুলে খাইতে কিন্তু ওটা আলাদা এরকম একটা মানে শান্তি পাওয়া যায় আর ভালো লাগে একটা, তাই। তো দেখো গাছগুলোতে সুন্দর করে বেড়া দিয়ে দিলাম, আর একটু ভালো করে মানে গেড়ে দিলাম, বাঁশ এনে ভালো করে গাইরা তারপরে মানে বাইধা দিলাম, ভালো করে বেঁধে দিলাম যাতে খুলতে না পারে কোনো কিছুই। তো ছেলে দেখো এখানে চলে আসছিল, আমি কি কাজ করতেছি দেখতে চলে আসছে। তো ওকে বললাম যে যাও চলে যাও, এখন মানে সময় হয়ে গেছে। তো ওর জেঠু নিয়ে যাবে, বের হয়েছে, তো ওকে নিয়ে গেল। আর তোমাদের দাদা ভাইও দেখি ঘুম থেকে উঠে পড়ছে, ব্রাশ ট্রাশ করে চলে আসতেছে। তো আমি তাড়াতাড়ি করে ভাবলাম যে আজকে সকালে কিন্তু রুটি বানাইছিলাম, তো রুটি ভেজে নেই। আর ছেলেকে আজকে টিফিন দেই নাই, কারণ ছেলের মানে এক্সাম শেষ হয় 11:30টায়, তো ওকে আর স্কুলে টিফিন খেতে দেয় না, বাড়িতে এসেই খায়। তো ভাবলাম যে মানে একটা রুটি ভেজে রেখে দেই, বাড়িতে এসে খায়া নেবে। এই টিফিনের ঝামেলা আর ভারী হয়, যেহেতু স্কুলে খেতেও পারে না, ঘুরে বাড়িতে আসা তারপরে খায়, তো স্কুলে দিয়ে দেওয়া কোনো লাভ নাই, বাড়িতে এসে যেহেতু খায় তো রেখে দেবো, বাড়িতে আসার পর খেয়ে নেবে। তো হাবিবা আপু আমাকে কালকে কমেন্ট করছে যে আপু তোমার কারেন্ট বিল কত আসে। আসলে আপু এটা আমি সঠিকভাবে বলতে পারবো না কত আসে, কারণ আমাদের তো সোলার লাগানো আছে, সোলার লাগাইছি, তো ওই হিসাবে আর কি হিসাব করা হয় না, এক এক মাসে এক এক রকম আসে। আর আমাদের বাড়িতে যতগুলো জিনিস মানে চালানো হইতেছে একটা সোলার দিয়ে বা একটা মিটার দিয়ে, তাহলে অনেক হয়তো বিল আসে, কারণ আমার জায়ের ঘরে
যে কয়টা জিনিস চলে আমাদের ঘরে ওই কয়টাই জিনিস চলে, আর একটা মিটার দিয়ে এগুলো সব চলে। 2টা ফ্রিজ, 2টা ওয়াশিং মেশিন, 2টা ইনভার্টার, একটা মোটর আর ফ্যান লাইট এগুলো তো আছেই, আবার 2টা কুলার, মানে সব কিছু ডাবল চলে। তো কারেন্টের বিলটা হয়তো অনেকই আসে। তো আমার হাজব্যান্ড আর ভাসুর দেয় যেহেতু, ওগুলা আর কি আমার অত শোনারও দরকার হয় না, আর শুনিও নাই। আর আগে যখন আমাদের সোলারটা ছিল না তখন মাসে 3000 4000 এরকম করে আসছে। তো এখন কত আসে বলতে পারলাম না সঠিকভাবে, এখন যেহেতু সোলার লাগানো আছে তো একটু হয়তো কমই আসবে। তো যাই হোক, দেখো মেয়ে ঘুম থেকে উঠে কাপড় পরে দিছি, সুন্দর করে খেলতেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু চাটা খেয়ে চলে গেল, আমিও চাটা খেয়ে নিলাম। খেয়ে তো ভাবলাম যে বেডরুমটা একটু পরিষ্কার করে নেই, কিচেনটা যেহেতু পরিষ্কার করে নিছি সকালে উঠেই। আর আজকে সকালে খালি আমি ডাল রান্না করে রাখছি, আপুর আর কিচ্ছু রান্না করি নাই। তো দুপুরে ভাবছি যে একটু আলু সিদ্ধ দিব, আর একটা মানে 2টা ডিম সিদ্ধ করে কষিয়ে নিব একটু। আর কিছুই করব না আজকে, একবারে হালকা পাতলা খাবো। আর একটু চিকেন আছে, ওইটা ছেলে খেয়ে নেবে, আমি আর খাবো না, চিকেন খেতে ইচ্ছা করতেছে না। আর তোমাদের দাদাভাইও খাবে না, একবার খাইলে আর খাইতে চায় না এরকম। তো যাই হোক, ছেলেকে দিব, আর আমরা দুজনে ডাল, আলু ভর্তা আর ডিম কষানো দিয়ে খেয়ে নিব। তো দেখো বিছানাটা আজকে চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই চাদরটা না দেখি যে মেয়ে ছিঁড়ে মানে একদম ছিঁড়ে ফেলছে, একদম পুরানা হয়ে গেছে। তো প্রায় 5-6 বছরের চাদর ওটা, জানো, অনেক দিন হয়ে গেল, একদম পাতলা হয়ে গেছিলো। তো একটু হয়তো ফুটা ছিল, মেয়ে টান দিয়ে একদম ছিঁড়ে ফেলছে। তো এখন আর একটা আর কি বেডশিট আনতে হবে ইউজ করার জন্য, 2টা তো লাগে একটা বিছনায়। আর বাচ্চা আছে যেহেতু ইস্যু করে দেয়, ধুয়ে দিতে হয়। তো একটা বেডশিট দিয়ে কিন্তু হয় না, তো আর একটা আনতে বলতে হবে। একটা কিন্তু আছে, ওইটা ওভার সাইজ, তো রেখে দিছি ওইটা একটু বড় ভালো সাইজের, যে ওইটা রেখে দিছি। একটা কম দামি, অত মানে কম দামিও কিন্তু পাওয়া যায় না, যেহেতু ওভার সাইজ বিছনা 7x7। তো এখানে কিন্তু মানে চাইলেও আমরা 300-400 টাকা দিয়ে কিন্তু চাদর কিনতে পারবো না, না হলেও 600-700 টাকা নিবে। আর তোমাদের দাদাভাই যে এর আগে চাদরটা আনছিল না, ওইটা 1100 টাকা না 1200 টাকার মতো নিছিল। আর অনেক বড় যেহেতু চাদরটা, আর কোয়ালিটি একটু ভালো, তো যার জন্য। তো দেখো আমার ছেলের এক্সাম আসছিল, আর এক্সাম দিয়ে এসে দেখো সব কিছু করে নিয়ে আসছে, যে এইভাবে মাঝে মধ্যে এইভাবে করে নিয়ে আসে, মানে সময় পাইলে এরকম করে নিয়ে আসে আমাকে দেখানোর জন্য আর কি। সে আর কি ট্রু লিখছে না ফলস লিখছে সেটা আমার সাথে শেয়ার করার জন্য এইভাবে লিখে নিয়ে আসে। তো এইগুলো তো কোশ্চেন আসবে, এগুলো লিখতে পারে না, এই যে এই কয়টা কোশ্চেন ছিল, তো মাশাআল্লাহ সবগুলো অ্যান্সার করে আসছে, আর যেগুলো লিখে নিয়ে আসছে সব একদম রাইট। তো 100-এর মানে এক্সাম হয়েছে, 100-এর মধ্যে জানি না কত পাবে। তো যাই হোক, আজকে এক্সাম শেষ, তারপরে এখন পূজার পরে আবার 2টা এক্সাম আছে, ম্যাথ অ্যান্ড ইংলিশ 1। তো দোয়া করো আমার ছেলের জন্য সবাই। এক্সামের পেপারটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক ভালো হয়েছে আজকে আমার ছেলের এক্সামটা। 100-এর মধ্যে মানে প্রত্যেক দিন এরকমই করে, 100-এর ভিতরে 100-এর অ্যান্সারই করে আসে, হঠাৎই 2-একটা স্পেলিং ভুল হয়, ছোট বাচ্চা যেহেতু হবেই। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন আর ভিডিও করি নাই, সন্ধ্যাবেলা 2 মা ছেলে মিলে চা খাইতেছি। তো তোমাদের দাদাভাই তো এখন বিকেলে আর কি বাড়িতে আসে না, সন্ধ্যায় একবারে রাতে আসে 10টায়। তো আমরা 2 মা ছেলে মিলে চাটা খাই। তো দেখো ছোট ছোট কুকিজ নিয়ে আসছিল তোমাদের দাদাভাই কালকা, আর কুকিজগুলো খেতে এত ভালো লাগছে, মানে এত টেস্টি, খুবই ভালো লাগছে। আমি কিন্তু কুকিজ খাই না, আমাদের বাড়ির আশেপাশে যেগুলো দোকান থাকে ওগুলাতে কিন্তু একটা সাইজের মানে বড় বড় সাইজের কুকিজ পাওয়া যায়, ওগুলা কিন্তু খেতে ভালো লাগে না, একটু কেমন জানি মানে সেন্ট করে, স্মেল আসে, তো খাই না। তো কালকে অনেক কিছু নিয়ে আসছে তোমাদের দাদাভাই চা খাওয়ার জন্য, তো সবগুলো এখানে রেখে দিছি, একটা একটা করে ছিঁড়ে আর কি 2 মা ছেলে মিলে চা খাই। সব বিকেলে আর কি একটু চা খাইতে হয়, না হলে ভালো লাগে না। আর ভাত খেতে খেতে দেখা যায় 10টা বেজে যায়, তো একটু খারাপ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।